10,000 টাকা দিয়ে দিব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয়ার বান্দা দেখো শফিকুল ইসলাম সঙ্গে ছিল এই মসজিদের জন্য দেখো 10,000 দিল। আল্লাহ যে আশাতে জান্নাতে এ দিল দান, এ দান কি গুরুন করো তুমি দয়াবান। আর দোয়া করি মওলা এ তাহারি কারণ দুনিয়াকে রাত করে দেও এ সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও। আয় আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা দান করলো আল্লাহ তুমি তার মনের বাসনা পূর্ণ করে দিও। একবার জোরে বলো না আমিন। একবার জোরে বলো না আমিন। মাশাআল্লাহ। 2 নম্বরে 10,000 টাকা কে দিলেন? বেনামে 10। একবার জোরে সরে বলো নারে তাকবীর। এ বাবা যদি নাও দেন, যদি তাকবীরটা দিও, যদি সহযোগিতা করেন, আল্লাহর কসম বলি এই মাটির সাক্ষ্য দিবে আল্লাহ তোমার ঘরের জন্য, ঋণকে পরিশোধ করার জন্য যারা উদ্বুদ্ধ করেছিল কিয়ামতের দিনে ওই টাকার সওয়াব আপনিও পাবেন। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো বেনামেতে ছিল এ নাম না বলে দেখো 10,000 দিল। আল্লাহ তাআলার পরিমাণ এ 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ টাকার কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। এ আল্লাহ ওয়ালা তাই 2 নম্বর হয়ে গেল। ইসলামের 5টা খুঁটি আছে, 2টা খুঁটি হয়ে গেল। 3 নম্বর খুঁটিটা কোন আল্লাহ ওয়ালা যদি দিয়ে দেয় আল্লাহ তার মালে বরকত দেবে। তাহলে 3 নম্বরে 10,000 টাকা দেন ওয়ালা কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন নামটা বলুন। 3 নম্বরে 10 কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন যে ইনশাআল্লাহ 3 নম্বর ইসলামের খুঁটিটাকে মজবুত করবেন এমন হিম্মত ওয়ালা 3 নম্বরে 10,000। এই দেখেন শরীফুল ভাই আমার তিনি দিলেন 10,000। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এ বাবা এই তো 5,000 এর আওয়াজ হলো বাবা। ঈদের সময়, ঈদের এখনো মৌসুম কাটেনি বাবা। আর ঈদের দই মিষ্টি আর বড় বড় গোশত খাবার আওয়াজটা গেল কোথায়? গতকালকে আমাকে ফাঁসি দিয়েছিল বাবা, মালদাতে আমাকে 10টাতে উঠাইলো। আমার হুজুর 2 ঘন্টা করেন, তাই বলছে আমাকে 2 ঘন্টা করতে আমি তো ঘড়ি দেখিনি বাবা। রাত 10টা থেকে আমাকে 1টা বাজিয়ে দিল। 1টা 5-এ আমি দোয়া করে পালিয়ে এসেছি বাবা। তো সুবহানাল্লাহ। তো ওইটা কি বললেন? ওটা শরীফুল ইসলাম তিনি দিলেন কহাজার 10,000 3 নম্বরে। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এ শরীফুল ইসলাম ছিল এই 10,000 টাকা দেখো 3 নম্বর দিল। আল্লাহ তাআলার পরিমাণ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকার কারণ দুনিয়াকে করে দেও সুখের জীবন। মাশাআল্লাহ। তাহলে 4 নম্বরে বলুন 10,000। এই দেখেন রেন্টু মন্ডল 10,500 টাকা। একবার জোরে বলো নারে তাকবীর, জোরে বলো মারহাবা। মাশাআল্লাহ। তোমার প্রিয় বান্দা দেখো রেন্টু মন্ডল ছিল এই 4 নম্বরে দেখো 10,500 দিল। আল্লাহ তাআলার পরিমাণ এই 10,500 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকার কারণ দুনিয়াকে আরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে ইসলামের 5 নম্বর খুঁটিটা দিবেন। 5 নম্বর খুঁটিটা মজবুতের জন্য কোন আল্লাহ ওয়ালা কি হবে না, কোন মায়ের কথাকে স্মরণ হয় না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই মা বড় কষ্ট করে আপনাকে পেটে ধারণ করেছিল, ওই মা যাদের কবর চলে গেছে, ওই মা আকাঙ্ক্ষা করেছে লাখ লাখ টাকার সম্পত্তি বেটা বেটিকে দিয়ে আসলাম, কিন্তু 10,000 টাকা মসজিদের ঋণ শোধ করার জন্য কি আমার বেটা দেবে না? ওই মায়ের কথাকে মনে পড়ে না, যে মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল। তো 5 নম্বরে আর একটা 10, এই দেখেন মমিনুল ইসলাম বাবু ভাই, তিনি দিলেন 10,000। একবার জোরে বলবেন না মারহাবা? এই জোরে বলেন। এটা আমি গরিবপুর, গরিবপুর না, এটা বড়লোকপুর। গরিবপুর না বাবা, এখন বলি যে না, এখানে পটাপট দেখেন তো, এটা মহব্বত আছে না, এত সুন্দর কোয়ালিটি। এলাকাতে যাবেন, ঘুরবেন, বড় মসজিদ কিন্তু কোনো কোয়ালিটি নাই, যেখানে সেখানে হেগে দেওয়ার মধ্যে যেখানে সেখানে জাতামাতা করে দিয়েছে, এটা কোয়ালিটি নাই। কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটি বানিয়েছেন। হ্যাঁ, মসজিদ এমনই হওয়া দরকার, মসজিদকে সাজানো দরকার আছে। মসজিদে নামাজি হবে, আর সেই মসজিদে নামাজ পড়তে ভালো লাগবে। সাজানোটা কোনো ক্ষতি নয়, অর্থ থাকলে সাজাতে পারেন। আর আপনি মসজিদে নববীতে যান, মদিনার মসজিদে যান, মনে হচ্ছে সব সোনা লাগানো আছে বাবা। ইউটিউবে দেখবেন মসজিদে নববী নামটা লিখবেন, দেখবেন প্রত্যেকটা পিলারে সোনা লাগানো আছে বাবা। একবার জোরে সরে বলো নারে দেবী। তোমার পিয়ারা বান্দা দেখো মুমিনুল ইসলাম বাবু ছিল, এই 5 নম্বর দেখো দেখো, এই 10,000 দিল আল্লাহ দানের পরিবার, এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তি দ্বারা কষ্টকে না গো আমার ভাইরা। ওই যে আপনার গোটা দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করলেন, কোরআন খুলুন, কোরআন আল্লাহ পাক বলেন ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক 6 দিনে গোটা পৃথিবী সৃষ্টি করলেন। তাহলে 6 নম্বরটা আল্লাহর প্রিয় নাম্বার। আল্লাহ চাইলে কোন ফায়াকুন হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলেন। তো আল্লাহ ওয়ালা 6 নম্বরের একজন, আল্লাহর প্রিয় নাম্বারটা 6 নম্বরে 10,000 টাকা দেনে বলা, আর একজন কে আছেন বলো? আর একজন 10,000 টাকা দিয়ে তুমি যদি মোবাইল নিয়ে ঘুরতে পারেন, আল্লাহর সুন্দর ঘরের জন্য 10,000 টাকা দেনেওয়ালা। এই যে সামনের মার্বেলটা বাকি আছে, 10,000 টাকা সামনের মার্বেল, এরকম একটা নিয়াতে 6 নম্বরে একটা 10,000 টাকা দেবেন, এমন হিম্মতওয়ালা আছে যে ছেলে মেয়ে পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা দেব। আপনি দান করার কথা বলে বাড়িতে কি বলবেন, আপনার ছেলেও বকবে না, আপনার বাড়ির লোকও বকবে না, বলবে যে হ্যাঁ ভালো কাজ করেছো, আল্লাহর ঘরে দিয়েছে তো মনটা ভরে যাবে। এ আল্লাহওয়ালা আজকে ছেলে মেয়ের জন্য সবকিছু, নিজের জন্য একটু কিছু করে যাবেন। তাই 6 নম্বরে আর একটা 10,000 টাকা দেনেওয়ালা একজন হবে না বাবা? আর একটা নাই আছে, কিন্তু মনে মনে চিন্তা করছে দিব কি দিব না। শয়তান বলছে মাল দিও না, মাল কমে যাবে। আল্লাহ ফেরেশতা বলছে মাল দিয়ে দাও, আল্লাহ তোমার মালে বরকত দান করবে। আল্লাহ বলা এত সুন্দর জায়গাতে এই মসজিদটা ঋণকে পরিশোধ করার জন্য, কাটওয়াল বানানোর জন্য কিছু কাজ বাকি আছে, কাজগুলো কমপ্লিট করার জন্য 10,000 টাকা দেনে মালা 5 জন হয়ে গেছে। 6 নম্বরের একজনকে দেখতে চাই জাল্লা বালা, কেউ কি হবে না? আর একজন 10,000। আল্লাহ বলা ওই মাকে স্মরণ করো, যে মা পেটে ধারণ করেছিল। যখন আমরা পেটে ছিলাম কত লাঠি ঢুসা মেরেছি মায়ের পেটেতে, মা ডান দিকে হতে পারে না, বাম দিকে হতে পারে না। যখন মা ভূমিষ্ঠ করলো, মা কত কষ্ট করেছিল। যেই মা আমাদেরকে, কি ওই মায়ের কি অবদান একবার শুনুন। আপনি যখন দুনিয়াতে আসলেন বাচ্চা ছেলে, আপনি হাত নাড়াতে পারতেন না, পা নাড়াতে পারতেন না, এদিক থেকে এদিকে হতে পারতাম না। এ আল্লাহ ওয়ালা, যে সময় আপনার খাবার রুটি ছিল না, ভাত
ছিল না, আপনার খাবারের কোনো খাবার যখন দুনিয়ার কোনো খাবার ছিল না, আপনার মা স্তনটাকে টেনে আপনার আমার মুখেতে দিয়েছিল। আপনি লক্ষ লক্ষ ফোঁটা মায়ের স্তন থেকে টেনে টেনে পান করে 2.5 বছর 3 বছর ধরে পান করে আপনি 10,000 টাকা ওই মায়ের নামেতে দিয়ে মায়ের আজকে পরিচয়টা মায়ের নামে দেওয়ার জন্য 10,000 টাকা দেন। ওই মায়ের নামে যদি না দেন, আপনারও ছেলে মেয়ে হয়েছে, আপনি যদি দান না করেন, আপনার ছেলে মেয়েও আপনার জন্য দান করবে না, দান করা শিখবে না। আর আপনি যদি দান করেন, আপনার ছেলে মেয়েরা বলে আমার বাবা মা, আমার বাবা মা আমার দাদা দাদির নামে দান করো। তো আজকে আমরাও বাবা মার নামে দান করব। আর আপনি যদি কমজোশি করেন, আপনি যদি হাতটাকে এমন করে মুঠ বেঁধে থাকেন, আপনিও দান করবেন না, আপনার ছেলে মেয়েও দান করা শিখবেন না। তাই 10,000 টাকা দেনেওয়ালা 6 নম্বরে আর একজন কোন বন্ধু আছে, কই ভাই জানা ছেলে বল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মুক্তার হোসেন তিনি বলছেন 10,000 টাকা দিবেন, 2,000 টাকার নগদ একবারে দিয়ে দিলেন 10,000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখো, এই মানুষটার বয়স হয়েছে, মুক্তার হোসেন সাহেব তিনি বুঝলেন কদিন পর চলে যাব, আর ভাগ বটরা জমি জায়গা নিয়ে ছেলে মেয়েরা ঝগড়াঝাটি করতে শুরু করে দেবে, বলে ওই জমিটা আমি নেব, ওই জমিটা আলিব। 2-4 টাকা যা পড়ে আছে, এ বাবা দুনিয়াতে থাকতে থাকতে ছেলে মেয়ে আজকে বাপকে মারছে, মাকে মারছে। আপনাদের এলাকায় মনে হয় মাকে মারে না, মনে হয় নাকি? এ মাকে মনে হয় মারে না নাকি? এ বাবা খুব কষ্ট লাগলো কয়েকদিন আগে এই দমকলে এক মাকে মারতে মারতে বাড়ি বের করে দিয়েছে। কেন জানেন? মানে ছেলের বউ একটা গ্লাস ভেঙে দিয়েছে, তো শাশুড়ি অর্থাৎ ছেলের মা বলেছে, বৌমা ভালো করে গ্লাসটাকে ধুয়ে রাখতে পারো না, পড়ে গিয়ে ভেঙে দিলে। এই কথাটা বলা সহ্য করে নাই, একবার সঙ্গে সঙ্গে স্বামীকে বলে, হ্যাঁ। আর ওই বেটা একবার মাকে বলছে, মা একটা গ্লাস ভাঙলো তো তুই বলতে গেলি কেন, আমি 10টা টাকা গ্লাস এনে দিত। এই গ্লাস ভাঙাকে কেন্দ্র করে একটা দুটো কথা হইতে হইতে মাকে বাড়ি থেকে বের করে দেয়, তুই আমার বাড়ি চাপবি না। মায়ের দোষ ছিল কি জানেন? একটা জিনিস, একটা সবক নেন। অনেক লোক আছে বলে বেঁচে থাকতে থাকতে ছেলের নামে করে দেব, বেটির নামে করে দেব। এ কাজ ভুলে করেন না বাবা। এখানকার যুবক ভাইরা মনে হয় রাগ করছে, বলছে মৌলভী সাহেব তো বেকার করে দিল সব। এ বাবা বেকার না, আমি ভালো কথা বলছি। সেই মাটাকে বাড়ি থেকে বের করতে পারতো না, 2 তলা বাড়ি থেকে বের করে দিল। মাটা গেছে এখন মেয়ের বাড়ি গিয়ে থাকছে, আজকের খবর মেয়ের বাড়িতে গিয়ে আছে। এ বাবা ওই ছেলেটার পড়াশোনা করেছে, ওই ছেলেটা 2 তলা বাড়ি বানিয়েছে, বলছে কখন মরে যাব ঠিক নাই, ছেলের নামে করিয়ে দিই, নাহলে মেয়ে ভাগ পেয়ে যাবে। এই মেয়েকে ফাঁকি দিতে গিয়ে ছেলেকে দিয়ে দিল। এখন ছেলে লাত মেরে বাড়ি থেকে বের করে দিয়ে এখন মেয়ের কাছে থাকতে হয়েছে। এ বাবা এই ঘটনা মনে হয় আপনাদের এলাকায় হয় না, মনে হয় নাকি? এ বাবা জীবনে বেঁচে থাকতে থাকতে যেটা জন্ম ভিটা, ওই ভিটাটাকে নিজের ছেলে মেয়ের নামে করবেন না। মরে যাব তোরা নিয়ে নিস, কারণ যখন নিয়ে নেবেন বাঘের মতন আপনার আর কোনো কথা শুনবে না। একটু অসুস্থ হলেও আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাবে না, খুব খুব করে কাজ লাগিয়ে নেবে না। আর জমি যদি আপনার নামে থাকে, বলে বাপ তো বেটিকে দিয়ে দিতে পারে, ছোট ভাইটাকে দিয়ে দিতে পারে, বড় ভাই বলবে যে আমি একটু ওষুধ এনে দিই, আমাকেও দিবে, সবাই তখন দেওয়ার চেষ্টা করবে। আর জমি জায়গা যদি সব নামে করে দেন, আপনাকে কষ্ট পেতেই হবে। 100-তে 100 আজকে লিখে রেখে দেন এই কথা। সেই জন্য ছেলে মেয়েকে সব দিলেন, লাখ লাখ টাকা সম্পত্তি দিলেন, আল্লাহর ঘরকে। জনাব মুক্তার হোসেন সাহেব তিনি বলছেন 6 নম্বর আমি 10,000 টাকা দিয়ে দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলো না নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মুক্তার হোসেন ছিল, এই 10,000 টাকা দেখো 6 নম্বরে দিল। আল্লাহ তার পরিবার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি
আল্লাহ আর দোয়া করে বলা এতাহারি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। ও আল্লাহ ওয়ালারা, জাহান্নাম 7টা দরজা আছে, তবে আল্লাহ ওয়ালা আজকের এই মসজিদটাকে বানানোর ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করব 7 নম্বরে। আর একজন আল্লাহর কাছে দেখতে চাই যে জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করার নিয়াতে 7 নম্বরে 10 মাসে 10,000 টাকা দিবেন, 1,000 করে এক মাসে করে দিয়ে 10 মাসে 10,000 দেবেন, আস্তে আস্তে দেবেন। তাই 10,000 টাকা দেনেওয়ালা 7 নম্বরে। আর একজন ভাগ্যবান কে যে 10,000 টাকা আল্লাহর ঘরের কাজের জন্য দিবেন? এমন হিম্মতওয়ালা আছে বাবা যে 10,000 টাকা এমন করে দিয়ে দিবেন? নাই বাবা। এই দেখেন একজন, নাকি কি ওনার নাম, সামরুল হক সাহেব, জনাব সামরুল হক সাহেব 7 নম্বরে 10,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি না দেবী। এ বাবা, আপনারা তো অনেক লোক, কিন্তু আল্লাহ শব্দটাও নিতে আপনাদের কষ্ট হচ্ছে। থামেন, আল্লাহ শব্দটা কেউ যদি ইখলাসের সাথে নেয়, জেনে রাখবেন আমার হুজুর বলেছেন, আর বাস্তবে ওটা হয়েছে। গতকালকে 3 ঘন্টা চিল্লিছে, আগামী কালকেও মোটামুটি 3 ঘন্টা ঝাড়খণ্ড যাব। তো প্রতিদিনই চিল্লাচ্ছি। তা আল্লাহ শব্দটা যখনই বলা যায় আলহামদুলিল্লাহ আরো শরীর পাতলা হয়ে যায় এবং শরীরে ভালো লাগে, এনার্জি লাগে। তা আল্লাহ শব্দটা বললে 70 রকম, ছোট বড় 70 রকম রোগ ভালো হয়। কত রকম বললাম? জোরে বলো। 70 রকম রোগ ভালো হয়, ঈমান তাজা হয়। তা আল্লাহর নামটা নিতেও এত কষ্ট হচ্ছে। জনাব সামরুল ইসলাম সাহেব 7 নম্বরে 10,000 টাকা দিয়ে দিলেন। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ তো মানো পিয়ারা বান্দা দেখো, এই যে আমি সামরুল ইসলাম ছিল, এই 10,000 টাকা দেখো 7 নম্বরে দিল। আল্লাহ তাদের পরিবার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে হয়ে গেল 7। তাহলে 8 নম্বরে 10,000 কে দেবেন বলুন? 8 নম্বরটা কে বলুন? 8 নম্বরটা কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন যে 8 নম্বরে কি বলেন তো? জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের গেট তো খুলতে হবে বাবা। এ বাবা, জান্নাতের গেট 8টা না? তেরকম নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি কেউ নিয়াত করে আল্লাহ তোমার জান্নাতের আশাতে 10,000 টাকা দিব, তেমন হিম্মতওয়ালা উঠে কেউ বলতে পারবেন 8 নম্বরে 10,000? এমন একজন হিম্মতওয়ালা বলা যাবে বাবা? ওই দেখেন, ওই দেখেন, কি নাম ওনার? টিটন ভাই দিলেন 10,000 টাকা। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আপনাদের কি মন খারাপ করছে নাকি? হ্যাঁ, আর মনে মনে ভাবছেন যে মৌলবীটা নামবে কখন, তাই নাকি? একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখা, এটি টোন ছিল, এই তোটা এসে দেখো 8 নম্বরে 10,000 দিল। আল্লাহ তাদের পরিবার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকারই কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তি দেন, সুখের আমিন। আল্লাহ।